আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচুর পরিমাণে শীত পড়ছে, তাই কোনোভাবে যেন সকালের সূর্যটাই দেখা যায় না। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক রোদ উঠেছে, আর তাই আমিও মোবাইলটা নিয়ে একটু মাঠের দিকে হাঁটতে বের হলাম। বাড়ি থেকে বের হয়ে দেখি আমাদের ঘরের পেছনে কিছু লোক ধানের বীজতলা থেকে ধানের চারা উত্তোলন করছে। আর তাই আমিও রাস্তার উপরে দাঁড়িয়ে কিছুক্ষণ চারা উত্তোলন করে দেখলাম। মূলত আমাদের এখানে এখন ধান লাগানোর সিজন চলছে। যাই হোক, এবার আমি মূলত আমাদের মাঠের দিকে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমি আমাদের মোটরের কাছে চলে আসলাম। এখন আপনারা যেই মোটরটি দেখতে পাচ্ছেন, এটা দিয়েই মূলত আমাদের সকল জমিতে সেচ দেওয়া হয়। মোটর থেকে কি পরিমাণে পানি উঠছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। মোটরের পাশে দেখি এক দাদু খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে চলে এসেছে। আমাদের যশোর জেলা যেহেতু খেজুরের রস এবং গুড়ের জন্য বিখ্যাত, তাই আমাদের এখানে প্রচুর পরিমাণে রস পাওয়া যায়। গ্রামের মানুষ কতটা শক্ত এবং পরিশ্রমী হয় সেটা এই দাদুকেই দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই দাদুর বয়স আনুমানিক 70 বছরের মতো। এই শীতের সকালে যেখানে আমি ঠিক মতো কথা বলতে পারছি না, সেখানে দাদু এই লম্বা গাছে উঠে সেখান থেকে রস সংগ্রহ করে নিয়ে আসছে। এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য, যেটা দেখে আমি নিজেও কিছুটা অবাক হয়েছিলাম। যাই হোক, দাদু সুষ্ঠুভাবে রসের ভাঁড় খুলে নিচে নামিয়ে নিয়ে এসেছে। রস রাখার এই যে মাটির পাত্র আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামের ভাষায় ভাঁড় বলা হয়। এর এক ভাঁড় পরিষ্কার রস আমাদের এখানে 150 টাকায় বিক্রি করা হয়। এই কাজটা কতটা কষ্টের সেটা যদি আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই, তাহলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। এখন দেখুন দাদু কতটা লম্বা গাছে উঠে সেখান থেকে রস সংগ্রহ করছে। যাই হোক, রস সংগ্রহ করা দেখা শেষে আমি আরো একটু মাঠের দিকে যাচ্ছি। যেহেতু এখন ধান লাগানোর সিজন, তাই আমাদের সকল জমিগুলোকে পাওয়ার টিলার দিয়ে চাষ করে কাদা বানানো হয়েছে। আর এখানেই বীজতলা থেকে বীজ নিয়ে এসে রোপণ করা হবে। রাস্তার পাশে দেখি আরেক দাদু তার বীজতলা থেকে ধানের বীজ উত্তোলন করছে। মূলত এভাবে টেনে টেনে ধানের বীজগুলোকে উত্তোলন করে সেগুলোকে ছোট ছোট আকারে আটি বেঁধে রাখা হয়। ধানের চারাগুলোকে আমাদের এখানে কিভাবে রোপণ করা হয় সেটি অন্য আরেকটি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।